Dear student, at first take my salam. Assalamu alaikum. I think you are all well by the grace of Allah. Dear students, today we will discuss the second part of our next lesson, lesson 5, class 6. Thanks for your work. Let's start the text. At first, the text conversation in Bangla. The last month, dear students, the last month Bulbul was sick for 2 days. So he could not come to collect the rubbish. The people of Shankar were in great trouble. They got piles of rubbish waiting in front of their houses. The whole area became dirty and unhygienic. When Bulbul got well, he came back to Shankar. He collected everything from all the bins. Bulbul does not want to fall sick again. He realized if he stops working, even for a few days only, the whole area will turn into a big dustbin. Dear students, এবারে আমরা বাংলা সহ এই আমাদের এই টেক্সটটি আমরা আরেকবার রিডিং করব। লাস্ট মান্থ, গত মাসে, বুলবুল ওয়াজ সিক 2 days, বুলবুল 2 দিনের জন্য অসুস্থ হয়ে পড়েছিল। সো হি কুড নট কাম টু কালেক্ট দ্য রাবিশ, তাই সে সেই ময়লা আবর্জনাগুলোকে সংগ্রহ করতে পারেনি। দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল, শঙ্কর এলাকার সেই সমস্ত লোকজন মহা বিপদে পড়েছিল। দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস। দ্য গট পাইলস অফ রাবিশ, তারা সে সমস্ত আবর্জনার স্তূপ গড়ে তুলেছিল। ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, যেগুলো তাদের বাসার সামনে তারা রেখে দিত। দ্য হোল এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক। দ্য হোল এরিয়া, পুরো এলাকাটি হয়ে গিয়েছিল নোংরা এবং আনহাইজেনিক, দ্যাট মিনস অস্বাস্থ্যকর। হোয়েন বুলবুল গট ওয়েল, যখন বুলবুল সুস্থ হয়ে ফিরে এলো, হি ক্যাম ব্যাক টু শঙ্কর, সে সেই শঙ্কর এলাকায় ফিরে এলো। হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য বিনস, সে সেই সমস্ত ঝুড়ি থেকে, বিনস আমরা গত ক্লাসেই আমরা এটির বাংলা জেনেছি প্রিয় শিক্ষার্থীরা, যে বিনস হচ্ছে আমাদের বিশেষ এক ধরনের ঝুড়ি যা আমরা ময়লা আবর্জনা বাইরে ফেলি। কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য বিনস, তখন সেগুলো সে ঝুড়ি থেকে সংগ্রহ করেছিল। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক অ্যাগেইন, বুলবুল পুনরায় অসুস্থ হতে চায় না। হি রিয়েলাইজ, সে এটি অনুভব করেছিল, ইফ হি স্টপস ওয়ার্কিং ইভেন ফর এ ফিউ ডেজ অনলি, কিছু দিনের জন্যে যদি সে তার কাজগুলিকে বন্ধ করে দেয়, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন, পুরো এলাকাটি একটি বড় ময়লা আবর্জনার স্তূপে পরিণত হবে। ডিয়ার স্টুডেন্ট, সেম মেথড, সেম স্ট্র্যাটেজি আমরা প্রতিটি টেক্সট যখন ইংরেজির বাংলা সহ পড়ব, সে সময় আমরা আমাদের আননোন কিছু ওয়ার্ডগুলোকে আবার বাংলা করে নেব একটু জানার জন্যে। আমি এই বিষয়টি আজকে গত দিনের যে ক্লাস করেছিলাম সেভাবে আমি আজকে আবার তোমাদের সামনে সেগুলো এনেছি। আমরা আজকের এই টেক্সটটিতে দেখতে পাচ্ছি লাস্ট মান্থ, একটি নতুন শব্দ আমাদের সামনে এসেছে। লাস্ট মান্থ, লাস্ট মান্থ, লাস্ট মান্থ শব্দটি, লাস্ট হচ্ছে গত, মান্থ হচ্ছে আমরা সকলে জানি যে মান্থ হচ্ছে মাস, তার মানে গত মাসে, এটির বাংলা হবে গত মাসে। আনহাইজেনিক, আমরা এখানে একটি শব্দ আরো পেয়েছি, আনহাইজেনিক। আনহাইজেনিক শব্দটি কোথায় পেয়েছি? দ্য হোল এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক, পুরো এলাকাটি হয়ে গিয়েছিল নোংরা এবং অস্বাস্থ্যকর।
এই আনহাইজেনিক শব্দটি হচ্ছে আমাদের অস্বাস্থ্যকর। অস্বাস্থ্যকর, পুরো এলাকাটি হয়ে গিয়েছিল আমাদের নোংরা এবং অস্বাস্থ্যকর। সিক, সিক হচ্ছে অসুস্থ হয়ে পড়া, রুগ্ন হয়ে পড়া, অসুস্থ হয়ে পড়া, সিক, অসুস্থ। আর আমরা আরেকটি শব্দ আজকে নতুন পেয়েছি, যেটি হলো রিয়েলাইজ, বুঝতে পারা, অনুভব করা। এই যে রিয়েলাইজ, আমরা এটিকে বুঝতে পেরেছি বা আমরা অনুভব করেছি। কি অনুভব করেছিল বুলবুল? বুলবুলের অনুভবটা এরকমের ছিল, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন। হি রিয়েলাইজ ইফ হি স্টপস, সে এটি অনুভব করেছিল, বুঝতে পেরেছিল, যদি সে কাজ করা বন্ধ করে দেয় অল্প কিছু দিনের জন্য, দ্য হোল এরিয়া উইল টার্ন ইনটু এ বিগ ডাস্টবিন, পুরো এলাকাটি হয়ে যাবে একটি বড় আবর্জনার স্তূপ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ষষ্ঠ শ্রেণীর যে সমস্ত শিক্ষার্থীরা তোমরা এবারে নতুন ক্লাস 6-এ ভর্তি হয়েছ, তারা ঠিক যে কৌশলে আমরা এগুলোকে রিডিং পড়ি এবং মিনিংগুলোকে আমরা চর্চা করি, এই কৌশলটি তোমাদেরকে অনুসরণ করতে হবে এবং প্রতিটি শব্দের আবার আলাদা আলাদাভাবে তোমাদেরকে এই শব্দগুলোকে মনে রাখতে পারো, সেই দিকে তোমাদের বিশেষ নজর দিতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা থ্যাঙ্কস ফর ইউর ওয়ার্ক, তোমার কাজের জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের যে লেসনটি ছিল লেসন 5, এটির আমরা মোটামুটি ইংরেজি এবং বাংলা ট্রান্সলেট, যে আমাদের অনুবাদের যে অংশটুকু, এটা আমরা করে ফেলেছি। আমরা একটু নিচে যদি তাকিয়ে দেখি যে আমাদের এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো B1, পার্ট B1-এ বলেছে নাও আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। পেয়ার্স আমরা জানি যে পেয়ার্স হচ্ছে 1 and 2 মেক এ পেয়ার্স, অর্থাৎ যৌথ, দুইজন ভাবে আমরা যে কাজগুলো ক্লাসে করে থাকি, আমরা এই পেয়ার শব্দটি এখানে ব্যবহার করে থাকি। নাও আস্ক অ্যান্ড অ্যান্সার, নাও প্রশ্ন করো এবং উত্তর দাও দ্য কোয়েশ্চেন ইন পেয়ার, যৌথভাবে একে অপরকে প্রশ্ন করো এবং অপরে আরেকজন উত্তর দাও। ঠিক এভাবে আমরা যদি এই প্রশ্নগুলোর দিকে একটু দেখি, আমাদের প্রথমে একটি প্রশ্ন দেওয়া আছে, হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়াক আপ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, এখানে বলেছি হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়াক আপ। আমরা গতদিন ওয়াক আপ শব্দটি সম্পর্কে জেনেছি, উঠা, ঘুম থেকে উঠা, জাগ্রত হওয়া। দেখো এটির উত্তর আমাদের প্রথম যে টেক্সটটি পড়েছিলাম সেটির মধ্যে দেওয়া আছে। বলেছে এভরি মর্নিং হি ওয়াকস আপ অ্যাট 5 o'clock। এভরি মর্নিং হি ওয়াকস আপ অ্যাট 5 o'clock, অর্থাৎ ভোর 5টায় সে ঘুম থেকে উঠত। Our next question is, where do the people of Shankar put their rubbish? Where do the people Shankar put their rubbish? শঙ্কর এলাকার সেই সমস্ত ময়লা আবর্জনাগুলো শঙ্কর এলাকার লোকজন কোথায় রাখত? আমরা এই জবাবটিও আমরা আমাদের পূর্বের সেই টেক্সটটি আমরা গত দিনে আলোচনা করেছিলাম, আমরা সেটি থেকে যদি খুঁজি আমরা দেখতে পাবো যে আমাদের এখানে দিয়ে দেওয়া আছে, এখানে বলে দেওয়া আছে যে এই যে দিয়ে দেওয়া আছে, ওয়াকস অ্যালং দ্য স্ট্রেট অফ দ্য শঙ্কর টু কালেক্ট রাবিশ। পিপল অফ দ্য শঙ্কর পুট দেয়ার রাবিশ। পিপল অফ দ্য শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস। তারা এগুলো একটি বিশেষ ঝুড়িতে করে তাদের বাসার সামনে একটি স্তূপ আকারে তারা রেখে আসত। আমার নেক্সট কোয়েশ্চেন ইজ, why does বুলবুল think that all jobs are important? কেন বুলবুল মনে করত যে সকল কাজেরই একটি গুরুত্ব আছে, সকল কাজই হচ্ছে সমান? কেন সে মনে করত? দেখো আমাদের এই উত্তরটি কিন্তু এখানে, হি বিলিভ দ্যাট, সে বিশ্বাস করতো, অল জবস আর ইম্পর্টেন্ট, হি ওয়ার্কস হার্ড এভরি ডে টু কিপ দিস এরিয়া ক্লিন।
দেখো এই যে গতকাল যে বিষয়টি আমি তোমাদের বলেছিলাম যে শিক্ষার পাশাপাশি আমাদের যে সেবা করার মানসিকতা হতে হবে এবং আমাদের কোনো কাজকে ছোট করে দেখা যাবে না, এই যে মানসিকতা নিয়ে সে বুলবুল কাজ করে যাচ্ছিল, এই মানসিকতাটি আসলে এখানে তার বহিঃপ্রকাশ হয়েছে, যার ফলে সে সকল কাজকে মনে করে যে অল জবস আর ইম্পর্টেন্ট। হি বিলিভস দ্যাট, সে বিশ্বাস করত যে সকল কাজেরই গুরুত্ব আছে এবং সকল কাজই হচ্ছে কাজ। সো আমরা নিজেকে চেষ্টা করব আমরা তাই বুলবুলের মতো মানসিকতা সম্পন্ন হবার, যে আমরা কিভাবে আসলে আমরা শিক্ষা এবং আমাদের কর্মটিকে নিব, আমরা এই বুলবুলের আদর্শ থেকে আমরা এখান থেকে সেটিকে চর্চা করার চেষ্টা করব। আওয়ার নেক্সট কোয়েশ্চেন ইজ হোয়াট হ্যাপেন্ড হোয়েন বুলবুল বিকাম সিক? কি হয়েছিল যখন বুলবুল অসুস্থ হয়ে পড়েছিল? প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এই প্রশ্নেরও জবাব কিন্তু এখানেই পেয়ে গিয়েছি। আমাদের আজকের যে টপিকসটি আমরা বাংলা করেছি সেটির মধ্যে দেওয়া আছে, দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল। যখন সে অসুস্থ হয়ে গিয়েছিল তখন কি হয়েছিল? সেই শঙ্কর এলাকার লোকজন গ্রেট ট্রাবল, একটা মহা বিপদে পড়ে গিয়েছিল। ইট গট পাইলস দ্য রাবিশ ওয়েটিং ফ্রম দেয়ার হাউজেস। সে কি করেছিল? তখন সমস্ত বাসার সামনে মনে হচ্ছে একটি আবর্জনার স্তূপ গড়ে উঠেছিল। ফলশ্রুতিতে দ্য হোল এরিয়া বিকাম ডার্ট অ্যান্ড আনহাইজিন। পুরো এলাকাটি হয়ে গিয়েছিল নোংরা এবং অস্বাস্থ্যকর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেভাবে আসলে আমাদের এই টেক্সটগুলোকে বাংলা মিনিং সহ আমরা অর্থাৎ ট্রান্সলেট করলাম এবং আমরা যেভাবে এইগুলোর শব্দগুলো চর্চা করলাম এবং এখানে দেওয়া যে আমাদের কোয়েশ্চেনগুলো আছে এগুলোকেও আমরা ঠিক এভাবে বাসায় বসে আমরা নিজেরা নিজেদের মধ্যে চর্চা করব এবং আমরা নিশ্চয়ই আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের সিলেবাসের পড়াগুলোকে আমরা কমপ্লিট করব। সো ডিয়ার স্টুডেন্টস, থ্যাংকস ফর অল. We will meet again our next class. Thank you for all.